আমি হচ্ছে আমার ঠোঁটগুলোকে সার্জারি করে ফেলছি। ভালো করছেন, নিজের পুটকে নিজেই মারছেন। মানে বলতে চাইছেন নিজের ক্ষতি নিজেই করছেন। আচ্ছা গাইস, তোমরা আমাকে বলবা যে আমার ঠোঁটগুলো সার্জারি করার পর আমাকে কেমন লাগছে। আমার মাই বলেছে আমাকে নাকি অনেক সুন্দর লাগছে। মা বাবা শাসন নাই বলে সমাজে নষ্ট মেয়েদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আপনার মা বাবা আপনাকে খারাপ কাজে উৎসাহিত করে। আমার কথা হচ্ছে, নষ্টমি করা আপনাদের ফ্যামিলি পেশা নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার হচ্ছে অনেকদিন ধরে একটা স্বপ্ন ছিল আমি আমার ঠোঁটগুলো সার্জারি করাবো। সো আমি হচ্ছে ঈদের পর দিন গিয়েছিলাম সিঙ্গাপুর থেকে আমার ঠোঁটগুলো সার্জারি করে নিয়ে এসেছি। শুধু ঠোঁটগুলো সার্জারি করছেন, অন্য কিছু সার্জারি করেন না? করলে সেটাও দেখান। তোর কপালে জুতার বাড়ি হারামি। এখন আমার বাসার সবাই আমাকে হচ্ছে চিল্লি করতেছে, বলতেছে আমাকে নাকি একদমই ভালো লাগছে না, আমাকে নাকি দেখতে সুন্দর লাগছে না। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে সুন্দর লাগছে কিনা। চলেন দেখে আসি মানুষ আসলে কমেন্টে কি বলে। তোর মুখটি দেখলে এই ছবিটার কথা মনে পড়ে। আমার লিপসগুলা আমি যেদিন প্রথম সার্জারি করাই সিঙ্গাপুরে, তখন না এত বেশি মোটা লাগছিল আমার কাছে। আমি বললাম হায় আল্লাহ, আমি এটা কি করলাম, এখন আমাকে একটুকু ভালো লাগছে না। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, সার্জারি করে সুন্দর হওয়া যায় না। আপনাকে বুস্কের মতো লাগতেছে। ঠিক বলেছো আপু, তোমার লিপস সার্জারি করার পরে তোমার ফিলিংস কি? আমার লিপস সার্জারি করার পর আমার ফিলিংস অনেক ভালো। আপু তোমারে বলছি নিজেকে ভালোবাসো, এখনো সময় আছে, বাস্তবে সুন্দর হও। আর বেশি নষ্টমি করো না, কারণ নিজেকে রোস্ট নিজেই করছো। যারা যারা হচ্ছে আমার লিপস দেখার পর বলতেছো যে আপু তুমি এত টাকা দিয়ে কেন সার্জারি করছো, তোমাকে একদম ভালো লাগছে না, তোমাকে দেখতে বাজে লাগছে। শোনো, আমি হচ্ছে তোমাদের কথাই আমি লিপস সার্জারি করি নাই, আর তোমাদের টাকাও আমি লিপস সার্জারি করি না। আমার মালের একটা সার্জারি করে নিজেকে প্রাউড ফিল করতেছে। কিছুদিন যাক বুঝতে পারবা নিজের পুটকে নিজেই মারছো। বুঝলাম আমাদের টাকা করেন নাই, এত টাকা কোথায় পেলেন? এখন কক্সবাজার গেলে কি বেশি বেশি টাকা পাওয়া যায়? বলতে চাইছি এই আপু এর আগে কক্সবাজার যায় 16 দিন থেকে প্রাইভেট কেয়ার পাইছে, এবার মনে হয় নগদ টাকাও পাইছে। আমার লিপসটা সার্জারি করতে 10 লক্ষ টাকা লেগেছে। আর সিঙ্গাপুরে আমি গিয়েছিলাম ঈদের পর দিন, আমি সেদিন করে নিয়ে এসেছি। সো আমার টাকা গিয়েছে। আমাকে কেমন লাগছে না না লাগছে সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তোমরা কথা বলবা না। হ্যাঁ, ব্যক্তিগত হলে সোশ্যাল মিডিয়া আইসা এভাবে নষ্টমি করতেন না। নষ্টমির একটা লিমিট থাকা দরকার। আপনি তো লিমিট ক্রস করে ফেলছেন। তোমার ঠোঁট ভালো লাগছে না, তোমার ঠোঁটগুলো ওর মতো লাগছে, একদম বাজে দেখা যাচ্ছে। ঠোঁট ভালো তো লাগেই না, তবে নীল ছবির নায়িকাদের মতো লাগতেছে। ঠোঁটগুলো আমি সিঙ্গাপুর থেকে সার্জারি করে এনেছি, আমার প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, ঠিক আছে? তো এই সিঙ্গাপুরের 10 লাখ টাকার কথা সব ভিডিওতে বলতেছে। ফকিন্নি সিঙ্গাপুর গেলে বারবার তো বলবি। গজব বেজতি। মানলাম 10 লাখ টাকা দিয়ে সার্জারি করেছেন, সেটা বারবার বলার কি দরকার? টাকা আপনার। তো টাকা গিয়েছে আমার, সবই আমার, আর ঠোঁটও আমার। তাহলে তোমাদের এত প্রবলেম কিসের? আমাদের তো প্রবলেম নাই, তুমি যে নষ্টমি করতেছো এটা নিয়ে প্রবলেম। আমি জীবনও ভালো হব না, কারণ আমি কখনো খারাপই ছিলাম না। আপনি যা করতেছেন পুরোটাই খারাপ, এজন্য ভালো খারাপ পার্থক্য বুঝেন না। আপনারা তো নীলজ্জ মার্কা পুরস্কার দেওয়া দরকার। আপনাকে দেখে মনে হয় যৌবনে চুলকাইতেছে। যৌবনে চুলকালে চুলকানের ওষুধ খান, সোশ্যাল মিডিয়া এসে নষ্টমি বাদ দেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আজ এ পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।